আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে আমি রেসলম্যানিয়া 42 নাইট টুর সমস্ত ম্যাচের উইনার প্রেডিক্ট করব, কে কে ম্যাচটা জিতবে, ম্যাচের এন্ডিং কিভাবে হবে, ম্যাচে কোনো সুপারস্টারের রিটার্ন হবে কিনা, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আগের ভিডিওতে রেসলম্যানিয়া 42 নাইট 1 নিয়ে কথা বলেছি, এই ভিডিওতে কথা বলবো নাইট 2 নিয়ে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। রেসলম্যানিয়া 42 নাইট 2 কিক অফ হবে ওবাফেমি এবং ব্রক লেসনারের মধ্যকার ম্যাচটা দিয়ে, আর এটা কিন্তু কোম্পানি আগে থেকেই আমাদেরকে জানিয়ে দিয়েছে। যাই হোক, যদি এ ম্যাচের ব্যাপারে কথা বলি তাহলে এ ম্যাচটা লম্বা সময় চলবে নাকি অল্পতেই শেষ হবে, এটা একটা স্কোয়াশ ম্যাচ হবে কিনা আমি এই বিষয়টা জানি না। তবে এ ম্যাচের পেছনে যে হাইপ, এটা কিন্তু দুর্দান্ত রকমের। এ ম্যাচটা বিল্ড আপ হওয়া নিয়ে এখনো পর্যন্ত এ ম্যাচকে ঘিরে যে এক্সাইটমেন্ট, এটা কিন্তু মারাত্মক রকমের। তো এ ম্যাচটা ভালো হলে তো ডেফিনেটলি ভালো, আর যদি খারাপ হয় তাহলে কিছু বলার নাই। তবে এ ম্যাচের বিল্ড আপ দেখে ফ্যান্সদের মধ্যে যে এক্সাইটমেন্ট, ফ্যান্সরা যেই পরিমাণ হাইপড হয়েছে, এটা কিন্তু দুর্দান্ত রকমের, এবং আশাও করছি যে এরকমের একটা ম্যাচই আমাদেরকে কোম্পানি উপহার দিবে। ওবা এবং ব্রক লেসনার দুজনেই এ ম্যাচের মধ্যে ডমিনেটিং পারফরমেন্স আমাদেরকে দেখাবে। কেউ একজন এ ম্যাচের মধ্যে অনেক বেশি ডমিনেট করবে, কেউ একজন মার খাবে, তাহলে কিন্তু এ ম্যাচটা জমবে না। ওবা এবং ব্রক লেসনার দুজনেরই কিন্তু এ ম্যাচের মধ্যে অসাধারণ রকমের পারফর্ম করতে হবে। ওবা ব্রক লেসনারকে একেবারে শেষ করে দিচ্ছে, ব্রক ওবাকে একেবারে শেষ করে দিচ্ছে। তো এরকম টাইপের যদি পারফরমেন্স এ ম্যাচের মধ্যে হয়, তাহলেই কিন্তু এ ম্যাচটা দুর্দান্ত রকমের একটা ম্যাচ হবে। যাই হোক, এ ম্যাচের সব থেকে ইন্টারেস্টিং যে পয়েন্ট, সেটা হলো এ ম্যাচটা কে জিতবে, এটা নিয়ে কিন্তু অনেক বেশি কনফিউশন। যদি এ ম্যাচের মধ্যে ব্রক জেতে তাহলেও কিন্তু সমস্যা, আবার যদি এ ম্যাচের মধ্যে ওবা জেতে তাহলেও কিন্তু সমস্যা। ব্রক জিতলেও কথা হবে, ওবা জিতলেও এ ম্যাচকে নিয়ে অনেক বেশি কথা হবে। তবে ওভারঅল সব কিছু মিলিয়ে পার্সোনালি আমার কাছে মনে হয় এই ম্যাচটা বিল্ড আপ হওয়ার পেছনে ওবাকে যেই পরিমাণ শক্তিশালী দেখানো হয়েছে, যেই পরিমাণ স্ট্রং দেখানো হয়েছে, একইভাবে এই ম্যাচটা কিন্তু ব্রক লেসনার জিতবে। এমনটা কিন্তু আমরা এর আগেও দেখেছি যে যারা ম্যাচ হওয়ার আগে অনেক বেশি শক্তিশালী বুকিং পায়, তারা কিন্তু আনফর্চুনেটলি ম্যাচটা হেরে যায়। হয়তোবা এক্ষেত্রে এমনটা নাও হতে পারে, তবে পার্সোনালি আমার কাছে মনে হয় যে এই ম্যাচের মধ্যে হয়তোবা ব্রক লেসনারকেই জেতানো হবে। আর এখানে আরও একটা বিষয় আমি আলাদা করে মেনশন করতে চাই, আর সেটা হলো ESPN এর প্রথম ঘন্টায় প্রথম ম্যাচটাই কিন্তু এটা হবে। তো এখানেও কিন্তু একটা ভূমিকা থাকতে পারে যে এই ম্যাচের মধ্যে এই জন্য ব্রক লেসনার ওবাকে হারাবে, ব্রক এই ম্যাচটা জিতে যাবে। তো এইটাও একটা কারণ হতে পারে। তো যা কিছুই হোক না কেন, এই ম্যাচ ভালো হোক খারাপ হোক, তবে ওভারঅল সব কিছু মিলিয়ে যদি এ ম্যাচের মধ্যে যদি আমার একজনকে পিক করতে হয় যে একজন এ ম্যাচটা জিতবে, তাহলে এ ম্যাচের মধ্যে আমি পিক করব ব্রক লেসনারকে। ব্রক লেসনারই এ ম্যাচের মধ্যে ওবাকে হারাবে এবং সেই এ ম্যাচটা জিতবে। এই ম্যাচকে নিয়ে আপনাদের কি প্রেডিকশন, অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এরপর আসি দ্বিতীয় ম্যাচে। তো দ্বিতীয় ম্যাচটাও কিন্তু অসাধারণ একটা ম্যাচ হবে, কারণ দ্বিতীয় ম্যাচটা হবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা 6 ম্যান লেডার ম্যাচ। যেহেতু লেডার ম্যাচ, এমনিতেই কিন্তু এ ম্যাচটা অসাধারণ একটা ম্যাচ হবে। তার উপরে এ ম্যাচের মধ্যে যেই 6 জন সুপারস্টার, 6 জনই কিন্তু মারাত্মক রকমের সুপারস্টার। জেডি ম্যাকডোনা যাকে সুযোগ দিলে সে কিন্তু বরাবরই অনেক ভালো পারফরমেন্স দেয়। প্রত্যেকটা ম্যাচের মধ্যেই জেডি ম্যাকডোনার যে হাই ফ্লাইং মুভসগুলো, এগুলো যে ফিনিশিং, এগুলা কিন্তু অনেক ভালো হয়। আমি কিন্তু এর আগেও এই বিষয়টা নিয়ে কথা বলেছি। তাছাড়া এ ম্যাচের মধ্যে পেন্টা যে চ্যাম্পিয়ন, সে নিজেও কিন্তু দুর্দান্ত রকমের একজন সুপারস্টার, অনেক ভালো একজন সুপারস্টার। তার রেসলিং স্কিল ভালো, হাই ফ্লাইং মুভস আমাদেরকে দেখাতে পারে। অপরদিকে ড্রাগন লি, তার রেসলিং স্কিলও কিন্তু অনেক ভালো। রেসলিংয়ের জন্যই মূলত ড্রাগন লিকে চেনা হয়, হাই ফ্লাইং মুভসও তার কাছে আছে। জিভান এভান্সের কথা নতুন করে বলার কিছু নাই, সে NXT-তে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং তার পারফরমেন্সের জন্যই অনেক দ্রুতই কিন্তু তাকে মেইন রোস্টারে নিয়ে আসা হয়েছে এবং তাকে কিন্তু বড় বড় জায়গায় সুযোগ দেওয়া হচ্ছে শুধুমাত্র তার পারফরমেন্সের জন্য। যেহেতু লেডার ম্যাচ, তো জিভান এভান্স এই ম্যাচের মধ্যে ধামাকা কিছু করে দেখাবে, পার্সোনালি এমনটা আমার প্রত্যাশা। অপরদিকে রে মিস্টিরিও আছে এই ম্যাচের মধ্যে, সে নিজেই একটা লেজেন্ড। যদিও এই ম্যাচের মধ্যে রে মিস্টিরিওর পারফরমেন্স নিয়ে আমার একটু সন্দেহ আছে,
কারণ সে সবেমাত্র ইনজুরি থেকে রিকভার করে ফিরেছে। তো তার পারফরমেন্স নিয়ে এই ম্যাচের মধ্যে আমার একটু হালকা করে সন্দেহ আছে, তবে আশা করছি সেও এই ম্যাচের মধ্যে ভালো পারফরমেন্সই দিবে। অপরদিকে রুসেভ, সে কিন্তু হেভিওয়েট একজন সুপারস্টার, আর গত রাতে সে যা কিছু করে দেখিয়েছে, একাই তার অপোনেন্টের 5 জন সুপারস্টারকে একাই একেবারে শেষ করে দিয়েছে। তো এরকম টাইপের পারফরমেন্স হয়তো আমরা রেসলম্যানিয়া 42-তে দেখতে পেতে পারি। তো বলা যায় যে এই ম্যাচের মধ্যে আমরা হাই ফ্লাইং মুভস ভরে ভরে দেখতে পাবো, অপরদিকে হেভিওয়েট মুভও কিন্তু আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পাবো। আর অপরদিকে যেহেতু এটা একটা লেডার ম্যাচ, তো বলা যায় যে রেসলম্যানিয়া 42 ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ কিন্তু এটা হতে পারে। এমনকি রেসলিং ইতিহাসের যে লেডার ম্যাচগুলো হয়েছে তার মধ্যে এই ম্যাচটা কিন্তু অন্যতম একটা ম্যাচও হতে পারে। পার্সোনালি এই ম্যাচকে নিয়ে কিন্তু আমার অনেক অনেক বেশি প্রত্যাশা। তো যাই হোক, দিন শেষে যদি এই ম্যাচের রেজাল্টের ব্যাপারে কথা বলি, তাহলে পার্সোনালি আমার কাছে মনে হয় যে এই ম্যাচের মধ্যে হয়তোবা জেভান এভান্সকেই জেতানো হতে পারে। সে হয়তোবা নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে পারে। হলে পেনটা এই ম্যাচের মধ্যে তার চ্যাম্পিয়নশিপটা রিটেইনও করে নিতে পারে। তবে এটার থেকে পার্সোনালি আমার কাছে মনে হয় যে জেভান এভান্স এই ম্যাচটা জিতবে এবং সে হবে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। কারণটা নাই বললাম, আই থিঙ্ক এই বিষয়টা আমরা সকলেই জানি। এরপর আসি তৃতীয় ম্যাচে। তো তৃতীয় ম্যাচ হিসেবে আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য স্যামি জেইন এবং ট্রিক উইলিয়ামসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচের রেসলিং কোয়ালিটির কথা বললে এটা ডিসেন্ট একটা ম্যাচ হবে। স্যামি জেইন ভালো সুপারস্টার, সে এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করবে। ট্রিক উইলিয়ামসকেও এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করার সুযোগ দেওয়া হবে। ট্রিক উইলিয়ামসের জন্য কিন্তু এটা অনেক বড় একটা অপরচুনিটি, নিজেকে এখানে কিন্তু প্রমাণ করতে হবে। বড় স্টেজে সে একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ পেয়েছে, তো এখানে ট্রিক উইলিয়ামসকে কিন্তু প্রমাণ করতে হবে যে সে আসলেই ভালো একজন সুপারস্টার। সে এই যে অপরচুনিটি এটা পাওয়ার যোগ্য, এটা কিন্তু ট্রিক উইলিয়ামসকে এই ম্যাচের মধ্যে প্রমাণ করতে হবে এবং আশা করছি যে সে এই ম্যাচের মধ্যে নিজেকে প্রমাণও করবে। আর যাই হোক, সত্যি কথা বলতে এই ম্যাচের রেসলিং কোয়ালিটি থেকে এই ম্যাচের এন্ডিং নিয়ে কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে এই ম্যাচের মধ্যে আমরা ডাবল ট্রান দেখতে পাবো। ডাবল ট্রান বলতে এই ম্যাচের এন্ডিংয়ে স্যামি জেইন ফেস থেকে হিল ক্যারেক্টারে কনভার্ট হবে, সে এই ম্যাচের মধ্যে হিল ট্রান করবে। অপরদিকে ট্রিক উইলিয়ামস, সে কিন্তু অটোমেটিক্যালি এখন ফেস রিয়াকশন পাচ্ছে এবং স্যামি জেইন হিল টার্ন করলে সে কিন্তু অটোমেটিক্যালি হিল থেকে ফেস হয়ে যাবে। তো এটা একটা বিষয়। তো এই ম্যাচের এন্ডিং নিয়ে কিন্তু পার্সোনালি আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। যদি আসলেই এমনটা হয়, স্যামি জেইন যদি আসলেই ফেস থেকে হিল হয়, হিল সুপারস্টারে কনভার্ট হয়, তাহলে এই ম্যাচের এন্ডিংটা কিন্তু বদলে যাবে, এই ম্যাচের রেজাল্ট কিন্তু বদলে যাবে। এখন যেরকম আছে এমনটাই যদি নর্মালি হয়, তাহলে ট্রিক উইলিয়ামস কিন্তু স্যামি জেইনকে এই ম্যাচের মধ্যে হারাবে এবং সে হবে নতুন ইউএস চ্যাম্পিয়ন। তবে স্যামি জেইন যদি হিল ক্যারেক্টারে কনভার্ট হয়, তাহলে স্যামি জেইন কিন্তু ট্রিক উইলিয়ামসকে হারিয়ে সে কিন্তু তার ইউএস চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। তো এই ম্যাচের প্রেডিকশন দুইটা, একটা নর্মাল এখন যেভাবে আছে এভাবেই চললে ট্রিক উইলিয়ামস নতুন চ্যাম্পিয়ন হবে, আর যদি এই ম্যাচের মধ্যে ডাবল ট্রান হয় তাহলে স্যামি জেইন চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। এরপর আমরা নাইট 2 সব থেকে ভয়ঙ্কর ম্যাচ দেখতে পাবো। তো আমি কথা বলতেছি ডেমন ফিন বালার ভার্সেস ডমিনিক মিস্টিরিওর ম্যাচের কথা। এই ম্যাচের রেসলিং কোয়ালিটির কথা বললে ডেফিনেটলি নিঃসন্দেহে এটা কিন্তু অনেক ভালো একটা ম্যাচ হবে। ডমিনিক মিস্টেরিও এই ম্যাচের মধ্যে নিঃসন্দেহে দুর্দান্ত পারফর্ম করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অপরদিকে ডেমন ফিন বেলারের কথা আমার আর আলাদা করে বলা লাগবে না, এটা আমরা সকলেই জানি। হ্যাঁ, মাঝখানে কোম্পানি এই ক্যারেক্টারকে একেবারে নষ্ট করে ফেলেছিল, তবে এতদিন পরে যেহেতু ডেমন ক্যারেক্টারকে কোম্পানি ফিরিয়ে এনেছে, সো আমার পার্সোনালি মনে হয় যে এবার হয়তোবা কোম্পানি এই ক্যারেক্টারকে ভালোভাবে ব্যবহার করবে। এবার হয়তোবা এই ক্যারেক্টারকে কোম্পানি শেষ করবে না। যদি এই ক্যারেক্টারকে এবারেও শেষ করা হয় তাহলে এটা কিন্তু কোম্পানির ব্যর্থতা। আশা করছি যে এবার হয়তোবা কোম্পানি এমনটা করবে না। ডেমন ফিন বেলার বা ডেমন ক্যারেক্টারকে কোম্পানি ভালোভাবেই ব্যবহার করবে। আর রিসেন্টলি যা আপডেট দেখলাম, ডেমন ফিন বেলার রেসলম্যানিয়া 42-তে ম্যাচের মধ্যে কম্পিট করবে, এটা বলতে দেরি। অপরদিকে ফিন বেলার যে ডেমন যে টি শার্টটা আছে এটা কিন্তু টপ সেলিংয়ে যেতে দেরি হয়নি। বর্তমান সময়ে WWE যে মার্চেন্ডাইজগুলো সেল হচ্ছে এটার টপ পজিশনে কিন্তু ডেমন ফিন বেলারের ডেমন যে টি শার্টটা আছে এটাই কিন্তু টপ পজিশনে আছে। তো এটাও কিন্তু প্রমাণ করে যে এখনো পর্যন্ত অডিয়েন্সরা কিন্তু ফিন বেলারের ডেমন ক্যারেক্টারকে অনেক বেশি পছন্দ করে। তো এটা হয়তো একটা কারণ হতে পারে ফিন বেলারের এই ম্যাচটা, যেটা তাছাড়া নর্মালিও চিন্তা করলে ডেমন ফিন বেলার হারবে এটা কিন্তু কল্পনায় করা যায় না। আর তার উপরে তার এগেনস্টে ডমিনিক মিস্টিরিও থাকবে। সো পার্সোনালি আমার এখানে প্রেডিকশন
প্রেডিকশনটা হলো এই ম্যাচের মধ্যে ডমিনিক মিস্টেরিও হারবে, ডমিনিক মিস্টেরিওকে হারাবে ডেমন ফিন ব্যালার। এরপর আমরা ডাব্লিউডাব্লিউ উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য জেড কার্গেল এবং রিয়া রিপ্লির মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এটা একটা ডিসেন্ট ম্যাচ হবে, মানে খুব বেশি ভালো হবে না, আবার খুব বেশি খারাপও হবে না। জেড কার্গেল এবং রিয়া রিপ্লি দুজনেই এই ম্যাচের মধ্যে ঠিকঠাক পারফর্ম করবে, তবে সত্যি কথা বলতে এই ম্যাচকে নিয়ে আমার খুব বেশি প্রত্যাশা নাই। তারা যে খুব ভালো একটা আহামরি ম্যাচ আমাদেরকে উপহার দিবে এমনটা পার্সোনালি আমার কাছে মনে হয় না, তবে হ্যাঁ একটা এভারেজ টাইপের ম্যাচ আমরা জেড কার্গেল এবং রিয়া রিপ্লির কাছ থেকে দেখতে পেতে পারি। যাই হোক, যদি এ ম্যাচের এন্ডিং নিয়ে কথা বলি, যদি এ ম্যাচের রেজাল্টের ব্যাপারে কথা বলি, তাহলে এখনো পর্যন্ত যা আপডেট এবং পার্সোনালি আমার কাছে মনে হয় যে এ ম্যাচের এন্ডিংটা দুই রকমভাবে হতে পারে। একে তো জেড কার্গেলের সঙ্গে মিচেন এবং বিফেব আছে, তারা ঝামেলা করলে নর্মালি এ ম্যাচের মধ্যে রিয়া রিপ্লি হয়তো বা হেরে যাবে, আর রিয়া রিপ্লি কোনো একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচের মধ্যে আছে, সে ম্যাচটা হারবে। প্রথমত এটা ভাবতেই কিন্তু কষ্ট হয়, এটা কিন্তু প্রথমত বিশ্বাসই করা যায় না, তবে এমনটাই কিন্তু রেসলম্যানিয়া 42-তে হতে পারে, হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। তো মিচেন এবং বিফেবের জন্য রিয়া রিপ্লি হয়তো বা এই ম্যাচটা নর্মালি হেরে যেতে পারে। আর সব থেকে শকিং যে বিষয়টা সেটা হলো এ ম্যাচের মধ্যে এ ম্যাচের এন্ডিংয়ে আমরা ফাইনালি বিয়াঙ্কা বেলারের রিটার্ন দেখতে পেতে পারি, এমনটা কিন্তু আমি আপডেটে জানিয়ে দিয়েছিলাম। এখনো পর্যন্ত আপডেটে এমনটা বলা হচ্ছে, পার্সোনালিও আমার কাছে এমনটা মনে হয় রেসলম্যানিয়া হতে হতে বিয়াঙ্কা বেলার কিন্তু পারফেক্টলি ফিট হয়ে যাবে, এবং কোম্পানিও কিন্তু হোপ করতেছে যে রেসলম্যানিয়া 42-তে বিয়াঙ্কা বেলার রিটার্ন করতে পারবে। সে রিটার্ন করবে এ ম্যাচের মধ্যে এবং সে এসে অ্যাটাক করবে জেড কার্গেলের ওপরে। তো যেহেতু জেড কার্গেলের ওপরে অ্যাটাক করবে, ডিসকোয়ালিফিকেশনে এই ম্যাচটা শেষ হবে। তো রিয়া রিপ্লি এই ম্যাচটা জিতবেও না, হারবেও না, ডিসকোয়ালিফিকেশনের জন্য জেড কার্গেল তার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। আর এর জন্য রেসলম্যানিয়া 42 পরে জেড কার্গেল, রিয়া রিপ্লি এবং বিয়াঙ্কা বেলার এই তিনজনের মধ্যে কিন্তু ফিউডটা কন্টিনিউ হবে। পরবর্তী 2-3টা শোতে কিন্তু ইজিলি কোম্পানি এই গল্পটাকে চালিয়ে সেই শোগুলো পার করে দিতে পারে। সো এখানে যা কিছুই হোক না কেন, আলটিমেটলি এখানে আমার প্রেডিকশনটা হলো, আমার কাছে কেন জানি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে রিয়া রিপ্লি রেসলম্যানিয়া 42-তে জেড কার্গেলকে হারাতে পারবে না, সে নতুন উইমেন্স চ্যাম্পিয়ন হতে পারবে না। জেড কার্গেলই উল্টো রিয়া রিপ্লিকে হারাবে এবং সে তার উইমেন্স চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। পার্সোনালি এটা আমার কাছে মনে হয়। আপনাদেরও কি এমনটা মনে হয়? অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এবার আসি রেসলম্যানিয়া 42 নাইট ট্যুর মেইন ইভেন্টে। তো রেসলম্যানিয়া 42 নাইট ট্যুর মেইন ইভেন্টে আমরা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক এবং ট্রাইবাল চিফ OTC1 রোমান রেঞ্জের মধ্যে ম্যাচ দেখতে পাবো। নিঃসন্দেহে এটা অনেক ভালো একটা ম্যাচ হবে, তবে সত্যি কথা বলতে রেসলিং কোয়ালিটির জন্য কিন্তু এই ম্যাচকে নিয়ে আমি মোটেও এক্সাইটেড না। এই ম্যাচের এন্ডিং নিয়ে পার্সোনালি আমি এক্সাইটেড যে এই ম্যাচের এন্ডিংটা কিভাবে হবে, এই ম্যাচটা কে জিতবে এটা দেখার জন্য কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড। আর যদি এই ম্যাচের রেসলিং কোয়ালিটির কথা বলি, তাহলে হ্যাঁ ভালো একটা ম্যাচ হবে, তবে আহামরি যে খুব বেশি ভালো ম্যাচ হবে এমনটা কিন্তু পার্সোনালি আমার এই ম্যাচকে নিয়ে প্রত্যাশা নাই। এই ম্যাচের এন্ডিং এবং এই ম্যাচটা কে জিতবে এটা নিয়েই কিন্তু আই থিঙ্ক আমাদের সকলেরই প্রত্যাশা যে সিএম পাঙ্ক চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে নাকি রোমান রেন্স নতুন চ্যাম্পিয়ন হবে, এটা দেখার জন্যই কিন্তু আমরা সকলেই অনেক বেশি অপেক্ষা করে আছি, বা এটাই কিন্তু মূল আকর্ষণ। তো যাই হোক, এ ম্যাচের এন্ডিং নিয়ে কথা বললে এ ম্যাচের এন্ডিংটা কিন্তু দুই রকম ভাবে হতে পারে। নর্মালি এ ম্যাচের এন্ডিং হতে পারে রোমান রেন্স হয়তো বা ক্লিয়ারলি সিএম পাঙ্ককে হারালো, সে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হলো, আবার একইটা সিএম পাঙ্কের ক্ষেত্রেও হতে পারে। আর যদি শকিং এর বিষয়ে কথা বলি, তাহলে এ ম্যাচের শেষে কিন্তু দ্য রক আসতে পারে এবং রক আসার কারণে হয় রোমান রেন্স চ্যাম্পিয়ন হবে অথবা রকের জন্যই রোমান রেন্স চ্যাম্পিয়নশিপটা হারবে। বিষয়টা হলো যদি রকের জন্য রোমান রেন্স চ্যাম্পিয়নশিপটা হারে, তাহলে গল্পটা এরকম ভাবে হতে পারে যে রোমান রেন্স এবং সিএম পাঙ্কের মধ্যে যে ফিউড চলেছে, এই ফিউডের মধ্যে সিএম পাঙ্ক কিন্তু রোমান রেন্সের ফ্যামিলি, রোমান রেন্স, দ্য রক সবাইকে কিন্তু অনেক বেশি অপমান করেছে। তবে বদলা নেওয়ার বিষয়টা নিয়ে কথা বললে রোমান রেন্স কিন্তু প্রপারলি বদলা নিতে পারেনি, উল্টো রোমান রেন্স কিন্তু অনেক সফট বিহেভিয়ার দেখিয়েছে সিএম পাঙ্কের জন্য। তো এই বিষয়টা হয়তো বা রকের পছন্দ হবে না, রক এসে হয়তো বা রোমান রেন্সকে বলবে যে আমাদের ফ্যামিলিকে নিয়ে, তোকে নিয়ে, আমাকে নিয়ে এত উল্টাপাল্টা কথা বললো সিএম পাঙ্ক,
তার উপরে তুই এটা কোনো বদলালি না, শুধুমাত্র শেষের একটা শোতে তোকে হালকা করে সরি বলে দিল, এটার জন্য তুই সবকিছু ভুলে গেলি। তো এটা বলে হয়তোবা রক রোমান রেঞ্জের উপরে অ্যাটাক করে দিতে পারে, যার জন্য হয়তোবা রোমান রেঞ্জ রেসলম্যানিয়া 42-তে নতুন চ্যাম্পিয়ন হতে পারলো না, এবং এখান থেকে হয়তোবা একটা ফিউডের সূচনা হয়ে গেল রেসলম্যানিয়া 43-র জন্য রোমান রেঞ্জ এবং রকের মধ্যকার। আবার এটারই উল্টো হতে পারে যে সিএম পাঙ্ক যেহেতু রককে অপমান করেছে, রোমানের ফ্যামিলিকে অপমান করেছে, রোমানকে অপমান করেছে, তো এই বিষয়টা হয়তোবা রকের হজম হবে না, এর জন্য হয়তোবা রক সিএম পাঙ্কের ওপর এসে ডিরেক্টলি অ্যাটাক করতে পারে, সিএম পাঙ্কের থেকে রিভেঞ্জ নিতে পারে, এবং এই রিভেঞ্জের কারণে রোমান রেঞ্জ অ্যাডভান্টেজ পেয়ে যাবে এবং রোমান রেঞ্জ এই ম্যাচের মধ্যে সিএম পাঙ্ককে হারাবে এবং সে হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এবং এমনটাই কিন্তু হওয়া লাগবে, এমনটাই কিন্তু হওয়া উচিত, কারণ বর্তমান সময়ে রোমান রেঞ্জের যে মূল লক্ষ্য সেটাই কিন্তু হলো রেসলিংকে বাঁচানো, কোম্পানিকে আবারও আগের পজিশনে নিয়ে যাওয়া, এটাই কিন্তু রোমান রেঞ্জের লক্ষ্য। এর জন্যই কিন্তু রোমান রেঞ্জ রয়্যাল জাম্বল জিতেছে, এর জন্যই কিন্তু রেসলম্যানিয়া 42-তে আমরা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেঞ্জ এবং সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ দেখতে পাচ্ছি। তো যে এসেছে কোম্পানিকে বাঁচানোর জন্য, কোম্পানিকে আবারও আগের পজিশনে নিয়ে যাওয়ার জন্য, সে যদি হেরে যায় তাহলে কিন্তু হলো না। সো এখানে পার্সোনালি আমার চয়েস হলো রোমান রেঞ্জ এই ম্যাচের মধ্যে জিতবে এবং সে হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর সত্যি কথা বলতে, যদি আমি এই বিষয়টা আগে থেকে জানতামও যে রোমান রেঞ্জ এই ম্যাচের মধ্যে হারবে, তারপরেও কিন্তু আমি ভিডিওতে এটাই বলতাম যে রোমান রেঞ্জই এই ম্যাচটা জিতবে, সেই নতুন চ্যাম্পিয়ন হবে, কারণ রোমান রেঞ্জ হারবে, হেরেছে, এই বিষয়গুলো শুনতে, বলতে, দেখতে আমার কিন্তু ভালো লাগে না। এর জন্য এখানে আমার পার্সোনাল চয়েস, আমার পার্সোনাল মতামত, রোমান রেঞ্জই এই ম্যাচটা জিতবে, সে হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই হলো আমার রেসলম্যানিয়া 42 নাইট 2 সমস্ত ম্যাচের উইনার প্রেডিকশন। আপনারা চাইলেই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের প্রেডিকশন লিখতে পারেন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।